হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল নলেজেবল টেক আইটিতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আপনি আজকে দেখতে পারবেন ফটোশপের অ্যাডজাস্টমেন্ট লেয়ার, স্মার্ট লেয়ার এবং রাস্টারাইজড লেয়ার। তো গ্রাফিক্স ডিজাইনারদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আমি ফটোশপে একটি নিউ ফাইল নিব। এখান থেকে কাস্টম আমার 640x360 দেওয়া আছে। এটা ফেসবুক পোস্টের জন্য একটা সুইটেবল ডকুমেন্ট সাইজ আর কি। তো এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে একটি ইমেজ নিয়ে। তো ইমেজটা আমি এখানে নিলাম। তো নেওয়ার পর দেখেন ভিউয়ার্স, এই ইমেজটাতে আমি এখানে যদি ইমেজের ব্রাইটনেসটা একটু বাড়াইতে চাই, তো এই যে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড আর একটা লেয়ার, আমার উপরের লেয়ারটা, এটা হচ্ছে উপরের লেয়ারটা। তো এর পিছনে ব্যাকগ্রাউন্ড আছে ট্রান্সপারেন্ট, ওইটা আপনি ডিলিট করতে পারবেন চাইলে। তো ওইটা ডিলিট আমি পরে দেখাচ্ছি, আগে আপনাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা দেখাচ্ছি। তো এখান থেকে আপনারা দেখেন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট আছে একটা। তো অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা দুই দিকে আছে, একটা হচ্ছে ইমেজ থেকে, এখানে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, আর একটা হচ্ছে লেয়ার প্যানেলের ঠিক উপরে অ্যাডজাস্টমেন্ট। এই যে দেখতে পাচ্ছেন ডান পাশে বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট আছে। তো এটা এক একটা কি, এটা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভস, এগুলা এখানে যে অপশনগুলো আছে ঠিক সেম অপশনগুলো এখানে আছে। এই যে কালার ব্যালেন্স, এগুলো সবই এখানে আছে। তো আপনারা দুই জায়গা থেকে যদি আপনারা এখান থেকে কাজ করলে এক ধরনের ফিডব্যাক পাবেন, আর এখান থেকে আরেক ধরনের ফিডব্যাক। কেমন ফিডব্যাকটা একই পাবেন, জাস্ট এখানে লেয়ার প্যানেলে কিছু চেঞ্জ আছে যেগুলো কিনা এখান থেকে যদি আপনি দেখেন। আমি এখান থেকে যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ব্রাইটনেসে যাই, ব্রাইটনেস যদি বাড়াই, কন্ট্রাস্ট যদি একটু কমাই, দেখেন একটা চেঞ্জ আসছে। তো এটা কিন্তু আমার এখানে লেয়ারের মধ্যে আসছে, ঠিক আছে। তো যে নিচে আমি চোখ অফ করলে দেখতে পাচ্ছি। তো এখানে এই লেয়ারের মধ্যে কিন্তু এটা আসছে। আমি কন্ট্রোল জেড দিলে এটা চলে যাবে দোনোটা। তো আমি যদি এই ব্রাইটনেসটা আমি এই ছবির মধ্যে বাড়িয়েছি, ওই ব্রাইটনেসটুকুর জন্য আলাদা একটা লেয়ার নিতে চাই, তাহলে আমাকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সাহায্য নিতে হবে। যেমন অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে যে আছে অপশনটা ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এখানে ক্লিক করলে আপনারা ব্রাইটনেসটা বাড়াইলেন, দেন কন্ট্রাস্টটা একটু কমাইলেন, অথবা বাড়াইলেন ইচ্ছে মতো, একটু কমাইলেন। দেন দেখেন লেয়ারে ক্লিক করে দেখেন এটার জন্য আলাদা একটা লেয়ার। এই যে দেখেন এটা একটা লেয়ার। তো এই লেয়ারটা আলাদা একটা লেয়ার তৈরি হয়েছে। তাতে করে কি হয়েছে, এই যে আমি এটা অফ করলে দেখতে পাচ্ছি ব্রাইটনেসটা বাড়ানোর কারণে এই লেয়ারটা আমি অফ করলে দেখতে পাচ্ছি আমার আগের লেয়ারটা কীরকম ছিল। এটা চোখটা ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি বর্তমানেরটা কীরকম আছে। তো ডিজাইনের ক্ষেত্রে এগুলো খুব ইম্পর্টেন্ট। আপনারা করে অ্যাডজাস্টমেন্ট লেয়ার যদি নিয়ে নেন তাহলে আপনাদের সুবিধা হবে। কন্ট্রোল জেড দিয়ে আপনাদের বারবার কষ্ট করে আবার ওইটা প্রয়োজন পড়লে, বা কন্ট্রোল শিফট জেড চেপে আবার আনতে হবে না। তো এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আপনারা করতে পারবেন। তো আমি আরেকটা জিনিস দেখাই আপনাদের, এটা ডিলিট করে দিলাম। এই ইমেজ থেকে যদি আপনারা এখানে অ্যাডজাস্টমেন্টে কার্ভে যান, কার্ভে গিয়ে যদি এখান থেকে ধরেন একটু নিচে দিলাম, মাঝখান থেকে একটু উপরে, এখান থেকে আবার একটু নিচে, তো এইভাবে ধরেন। আচ্ছা, আমি জাস্ট অত কিছু না করে আমি জাস্ট এইটাকে একটু উপরের দিকে ব্রাইট করে দিচ্ছি। তো ওকে, দেখেন এখানে আমার এই লেয়ারটার মধ্যে এই স্মার্ট ফিল্টারটা, কার্ভসটা এখানে কাজ করতেছে। আমি কন্ট্রোল জেড দিলে আমার এটা চলে যাচ্ছে। কিন্তু আমি যদি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমি যদি কার্ভসে যাই, এটাই কার্ভস, তাহলে এতটুকু রাখলাম। দেখেন লেয়ার প্যানেলে গেলে এই কার্ভসের জন্য আলাদা একটা লেয়ার আমার চলে আসছে। কার্ভস 2 আছে, কার্ভস 1 আছে। তো এটা এর আগে করছিলাম ওইটা, তো এই কার্ভসে দেখেন আর আলাদা একটা লেয়ার চলে আসছে। তো এইভাবে আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ব্রাইটনেসটা বাড়াইলেন, দেখেন ব্রাইটনেসটা এখানে আলাদা একটা লেয়ার আসছে বা ব্রাইটনেসের জন্য। তারপর আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখানে এক্সপোজটা দেখেন, অফসেট এক্সপোজটা একটু বাড়াইতে কমাইলেন। তো দেখেন এটার জন্য লেয়ারে এক্সট্রা এক্সপোজ লেয়ার তৈরি হয়ে গেছে। তো এইভাবে আসলে ভিউয়ার্স
এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কাজ করে। এটা আপনারা যারা ডিজাইন করবেন এইভাবে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়ে নেবেন, যারা ডিজাইন বলতে ছবির কাজ করবেন তারা এইভাবে অ্যাডজাস্টমেন্ট এইভাবে নিয়ে কাজ করলে আপনাদের হয়তো সুবিধা হবে। তো তারপর আমি যে জিনিসটা আপনাদের দেখিয়ে দিব ভিউয়ার, সেটা হচ্ছে স্মার্ট লেয়ার। এই যে দেখেন আমি এই লেয়ারটা এখানে আনছি, এটা কিন্তু নর্মালি একটা স্মার্ট লেয়ার হয়ে গেছে। তারপর এখান থেকে রাইট ক্লিক করলে এখান থেকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যদি ক্লিক করেন, এটা একটা স্মার্ট অবজেক্ট হয়ে গেল। বা আমি আবার কেটে দেখাচ্ছি। ধরেন আমি ডকুমেন্ট ওপেন করলাম, আমি এই ছবিটাকে উপরে জাস্ট পেস্ট করলাম। তো এখন যদি আমি এই ছবিটাকে কাটতে চাই, পেন টুল দিয়ে ধরেন আমি এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি আমি কন্ট্রোল এন্টার চাপি এবং ডিলিট বাটন চাপি, দেখেন could not complete your request because the smart object is not directly editable. তো এটা একটা স্মার্ট অবজেক্ট, যার কারণে এটা আপনি এডিট করতে পারবেন না। এটা এডিট করতে চাইলে আপনাকে অবশ্যই, আমি কন্ট্রোল ডি দিয়ে মার্কটা উঠাই দিলাম, অবশ্যই এখানে রাইট ক্লিক করে রাস্টারাইজ করে নিতে হবে। যদি রাস্টারাইজ করে নেন তাহলে দেখতে পাবেন পেন টুল দিয়ে সাপোজ আমি এতটুকু অংশ কন্ট্রোল এন্টার দেন ডিলিট, দেখেন ডিলিট হয়ে গেছে। আবার কন্ট্রোল জেড দিয়ে কন্ট্রোল ডি দিয়ে আমি আগের মতো করে ফেললাম। তো আরেকটা সুবিধা হচ্ছে স্মার্ট লেয়ারের, আপনি যদি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন, দেন এই ছবিটাকে আপনি অল্টার চেপে ছোট বড় করতে পারবেন। ছবিটা দেখেন কোনো চেঞ্জ নাই। কিন্তু যদি আপনারা স্মার্ট লেয়ার না করে এটা রাস্টারাইজ লেয়ার করেন, আর রাস্টারাইজ লেয়ার করে আপনারা যদি ছবিটা ছোট বড় করেন, দেখেন ভিউয়ার্স ছবিটা ঘোলা হয়ে গেছে। তো এটা হচ্ছে রাস্টারাইজ লেয়ার করার কারণে। বা ছবিটা যদি স্মার্ট অবজেক্ট না থাকে, স্মার্ট লেয়ার না থাকে, তখন আপনাদের ছবি ঘোলা হয়ে যাবে। আর যদি স্মার্ট লেয়ার করে নেন তাহলে দেখেন আপনারা ছবিটা ছোট করলেও বড় করলেও যেরকম ছবি সেরকমই থাকবে, খুব একটা নষ্ট হবে না। এই হচ্ছে ভিউয়ার স্মার্ট অবজেক্ট এবং স্মার্ট লেয়ার এবং রাস্টারাইজ লেয়ার। তো আরেকটা জিনিস, আমি এই ব্যাকগ্রাউন্ডটা আপনাদের একটু ডিলিট করে দেখাচ্ছি ফটোশপ 2022 দিয়ে। তো অনেক সহজে আপনারা ফটোশপ আপডেট ভার্সনে আপনারা ভাবতে পারবেন না কত সহজে একটা ব্যাকগ্রাউন্ড ডিলিট করা যায়। যে অবজেক্ট সিলেকশন টুল ক্লিক করবেন, এখানে জাস্ট মাউস উপরে রাখলেই অটোমেটিক্যালি পুরোটা অবজেক্টকে উনি সিলেক্ট করে দিবে। দেন যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে, দেখেন সিলেক্ট হয়ে গেছে। দেন এখানে যদি ক্লিক করেন অ্যাড লেয়ার মাস্কে, তাহলে ব্যাকগ্রাউন্ডটা চলে যাচ্ছে। আবার কন্ট্রোল জেড দিলাম, যদি এখানে ক্লিক করে সিলেকশন করে আপনি কন্ট্রোল জে দেন, তাহলে আরেকটা নতুন লেয়ার নেবে সিলেকশন এরিয়াটুকু। এটা নিচেটা অফ করে দিলেও ব্যাকগ্রাউন্ডগুলো চলে যাচ্ছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ফটোশপ আপডেট ভার্সনগুলো ইউজ করবেন, তাহলে আপনারা কাজগুলো খুব দ্রুত আর স্বাচ্ছন্দ্যের সহিত আপনারা করতে পারবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স আপনাদেরকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, তাহলে আপডেট সকল ধরনের ফটোশপ, ইউটিউব, টেক রিলেটেড এবং প্রিমিয়ার প্রো, ভিডিও এডিটিং, ফিল্মোরা সব ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড দিব। ভিউয়ার্স আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।